আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো টপিক প্যারাগ্রাফ। এটা কোনো কোনো ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপারে থাকে, আবার কোনো কোনো ক্লাসে ইংলিশ সেকেন্ড পেপারে থাকে। তো মোটামুটি প্যারাগ্রাফ সম্পর্কে তোমরা আগে থেকেই করে আসতেছো। ক্লাস 5 বলো, ক্লাস 4, 6 টু এইচএসসি সবারই এই টপিকটা আছে। তো দেখি প্যারাগ্রাফের সম্পর্কিত আমরা কিছু আলোচনা করি। প্যারাগ্রাফ হলো এমন একটা অনুচ্ছেদ যা তুমি এক প্যারার মধ্যেই করবা। এখানে তুমি কখনোই আলাদা আলাদা প্যারা করবা না, তুমি এক প্যারাই লিখবা। সেটা 1 পেজ হোক, 2 পেজ হোক, 3 পেজ হোক, 4 পেজ হোক, ক্লাস অনুযায়ী পেজ আলাদা আলাদা পেজে লিখবা। কিন্তু এক প্যারার মধ্যে এখানে কখনোই প্যারা ভাগ করা যাবে না। এটা হলো প্যারাগ্রাফের প্রথম শর্ত। তারপরে দেখি প্যারাগ্রাফে আমাদের কোন জায়গায় আমরা কী জিনিসগুলো বৈশিষ্ট্যগুলো দিতে পারি। প্যারাগ্রাফকে সাধারণত আমরা 3টি অংশে ভাগ করব। আমাদের যে প্রথম সেন্টেন্সটা আমরা লিখব সেই সেন্টেন্সটি হলো টপিক সেন্টেন্স, ঠিক আছে। এবং সর্বশেষ যে সেন্টেন্সটা লিখব সেই সেন্টেন্সটি হলো কনক্লুশন। এবং টপিক সেন্টেন্স এবং কনক্লুশনের মাঝামাঝি যতগুলো আমরা সেন্টেন্স লিখব, 50 হোক, 60 হোক, যতগুলো সেন্টেন্স এবং যতগুলো লিখি না কেন সেটা হলো তোমার সাপোর্টিং সেন্টেন্স। তো মূল কথায় আসি, টপিক সেন্টেন্স কি? দেখো, টপিক সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সে আমার একটি প্যারাগ্রাফের মূল যে আলোচনাটা থাকবে সেটা যেন ওই সেন্টেন্সটাতেই আমি উত্তরটা পেয়ে যাই। তার মানে আমাকে এমন একটা সেন্টেন্স লিখতে হবে সেটার দ্বারাই যেন আমরা পরবর্তীতে কী আলোচনাটা করব, কোন প্যারাগ্রাফের আমরা আলোচনাটা করব, তার যেন থিমটা সেই এক লাইনে আমি বুঝতে পারি। ফর এক্সাম্পল, আমি কিছু এখানে টপিক সেন্টেন্স দেখাই। দেখো, আমি যদি 2 নাম্বারটা চিন্তা করি, মনে করো আমি একটা প্রবলেমের লিখলাম। কি হতে পারে? ট্রাফিক জ্যাম হতে পারে, সেটা লোডশেডিং, ঠিক আছে। এইরকম মনে করো যে আমি প্রবলেম সম্বন্ধে লিখতেছি, মনে করো লোডশেডিং সম্পর্কে লিখবো। তার মানে কি 2 নাম্বারটা দেখো, নাও এ ডেজ, আমি এখানে দেওয়ার কথা নাও এ ডেজ লোডশেডিং ইজ নট এ কমন ইস্যু দ্যাট ইট ইজ বেকাম দ্য মেইন প্রবলেম অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড আউটসাইড ওয়ার্ল্ড। তার মানে কি বর্তমান সময়ে কি লোডশেডিং একটা সাধারণ বিষয় নয়, এটা একটা আমাদের দেশীয় হোক, আমাদের দেশের এবং আন্তর্জাতিকভাবে একটা সমস্যা। তার মানে কি দেখো, এই লাইনটার মাধ্যমে আমি কি বুঝলাম? পুরো একটা প্যারাগ্রাফের যে থিমটা থাকলো সেই থিমটা কি আমি এক লাইনে বুঝে গেলাম। তারপরে তুমি যদি চিন্তা করো, আমি যদি মনে করো বর্তমান সায়েন্সের দিকে চিন্তা করি, সায়েন্স থেকে কী কী থাকতে পারে, মনে করো কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি। আমি যদি কম্পিউটারটারই চিন্তা করি যে আমি কম্পিউটার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবো, তাই নাম্বার 6 চিন্তা করো। 6 নম্বরে দেখো, উই লিভ ইন অ্যাগ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উই হ্যাভ ইনভাইটেড মেনি ওয়ান্ডারফুল থিং ড্যাশ। মনে করো এখানে আমি দিলাম কম্পিউটার ইজ ওয়ান অফ দেম উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তার মানে কি আমাদের বর্তমান যুগ হলো বিজ্ঞান ও টেকনোলজির, আমাদের তথ্য প্রযুক্তির যুগ। এই যুগের বিভিন্ন বা আশ্চর্য আবিষ্কারের মধ্যে কম্পিউটার একটি অন্যতম আবিষ্কার, যা আমাদের কাকে হেল্প করতেছে? বর্তমান বিজ্ঞানকে এবং বর্তমান প্রযুক্তিকে কী করতেছে? হেল্প করতেছে। তার মানে এই লাইনটা থেকে আমি কি বুঝলাম? যে আমি পরবর্তীতে কি লিখব বা কম্পিউটার কি, তা এক লাইনে কি বললাম, এক সেন্টেন্সে আমি উত্তরটা দিয়ে দিলাম। টপিক সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট। টিচাররা যদি মাঝখানে সেন্টেন্সগুলো দেখার চেষ্টা নাও করে, টপিক সেন্টেন্স এবং কনক্লুশন কিন্তু 100% দেখবে। তার মানে কি টপিক সেন্টেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি একটা ভালো বা সুন্দর টপিক সেন্টেন্স দিতে পারো, টিচার কিন্তু অটোমেটিক বুঝিয়ে নেবে যে না, স্টুডেন্টটা অনেক ভালো আছে, সেক্ষেত্রে তুমি ভালো মার্কের আশা করতে পারো। তার মানে মোটামুটি তোমার টপিক সেন্টেন্স ধারণাটা ক্লিয়ার। তারপরে দ্বিতীয়তে আসি আমরা সাপোর্টিং সেন্টেন্স। তাই সাপোর্টিং সেন্টেন্সগুলো কী হবে? দেখো, টপিক সেন্টেন্সটা তুমি লিখলা বা যে বিষয়টি সম্পর্কে আমার প্যারাগ্রাফটা আসলো, ওই বিষয়টি সম্পর্কে বিস্তারিত যতগুলো সেন্টেন্স আমি দিব সবগুলো হবে সাপোর্টিং সেন্টেন্স। এটা তোমার ইচ্ছা মতো এই সেন্টেন্সগুলো তুমি লিখতে পারবা। সাপোর্টিং সেন্টেন্স নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ওরা যে কোনো কিছু সেন্টেন্সগুলো তুমি জাস্ট মিল রেখে দিয়ে দিলেই হয়ে যাবে। এরকম অনেক সাপোর্টিং সেন্টেন্স তুমি লিখতে পারো। তারপর আসি আমরা
কনক্লুশন অর্থাৎ মন্তব্যটা তোমার কি, অথবা উপসংহার অথবা শেষ লাইনটা তোমার কি হবে, সেটাই হলো তোমার কনক্লুশন। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট তো টপিক সেন্টেন্স, এবং সেম ইম্পর্টেন্টেই কিন্তু আবার তোমার কনক্লুশন, তোমার শেষটা তো দেখতে হবে যে শেষ ভালো তার সব ভালো তার। তার মানে টপিক সেন্টেন্সটাকে কিন্তু কনক্লুশনটা তোমার ফলো করবে। টপিক সেন্টেন্সটাকে কী লিখছিলা সেইটাই জাস্ট আবার পুনরায় তুমি মনে করে দেবে যে না এইটাই হলো এটা, কিন্তু হুবহু টপিক সেন্টেন্সটা দিবা না, টপিক সেন্টেন্সটাকে জাস্ট ফলো করবে, কিন্তু ওই রকমভাবেই তোমাকে সেন্টেন্স দিতে হবে। অর্থাৎ এই সাপোর্টিং সেন্টেন্সে যদি তুমি এতক্ষণ থেকে আলোচনাটা করলা, এই আলোচনার প্রেক্ষাপটটা কি, সেটাই হবে তোমার কনক্লুশন। বা এই এতক্ষণ থেকে যে তুমি আলোচনা করলা, এটা মূল ভাবটা কী বা তোমার মন্তব্যটা কী, এটাই হলো তোমার কনক্লুশন বা শেষের লাইন যেটা এটা। তাহলে আমরা কী রকম বাক্যগুলো আমরা এখানে দিতে পারি, দেখো কনক্লুশনের কিছু কিছু এখানে সেন্টেন্স আমি দিছি। দেখো মনে করো তুমি যদি এটা চিন্তা করো, এভরিথিং ইজ এখন মনে করো কম্পিউটারটা চিন্তা করো, তাহলে এই নাম্বারটা দেখো যে অ্যাজ এভরিথিং হ্যাজ ইটস বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড, সো কম্পিউটার হ্যাজ অলসো নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড। ঠিক আছে, এটা একটা বিষয় যে কম্পিউটারে এটা কী হবে, যেটা পজিটিভ এবং কি নেগেটিভ সাইড। আমি যদি লোডশেডিংটা চিন্তা করি যে দেয়ার ফর উই শুড হ্যাভ দিস কোয়ালিটি এনি কস্ট, সো আমাদের এটা কী হবে, যে কোনো মূল্যেই এটা প্রতিহত করতে হবে। বা ইফটিজিংয়ে চিন্তা করো, এটাই তুমি দিতে পারো। বা মাদকাদ্রব্যের ক্ষেত্রে এই লাইনটা দিতে পারো। আবার দেখো, আবার যদি তুমি বিভিন্ন ধরনের সরকারি ইয়াভাবে চিন্তা করো, যেমন ট্রাফিক জ্যাম, ক্লিয়ার, যেমন সরকারিভাবে এটা, তাহলে কী করতে হবে, 3 নাম্বারটা দেখো, এইটা আমি এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি ওই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে, নেগেটিভ জিনিসগুলোর ক্ষেত্রে, যে সো ইট ক্যান বি সেড দ্যাট উই ক্যান রিডাক্ট দ্য লেভেল অফ ড্যামেজ বাই থিঙ্কিং ভেরিয়াস স্টেপ ইজ দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইমারি সেক্টর। সো আমরা বলতে পারি যে আমাদের যেগুলো ড্যামেজ বা ক্ষতিগুলো হচ্ছে বা হয়েছে, সেগুলো আমরা যদি কমিয়ে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট অর্থাৎ সরকারিভাবে এবং বেসরকারিভাবে আমাদেরকেও কী করতে হবে, সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তো কনক্লুশন কি বুঝলাম, যে আমরা কি মানে আমাদের যেটা মন্তব্য থাকবে, যে এই প্যারাগ্রাফটা আমরা লিখলাম, আমার কি মন্তব্য, অথবা আমি যে টপিক সেন্টেন্সটা লিখছিলাম, উত্তরটা দিছিলাম টপিক সেন্টেন্সের, ওই ভিত্তিতে আমি কি বলতে পারি, সেই কথাটাই হলো তোমার এখানে কনক্লুশন। ইভেন তোমরা এগুলো মুখস্থও করতে পারো, যদি তোমাদের মনে হয় যে না আমি মুখস্থ করে এগুলো হুবহু লিখতে পারো, অবশ্য তোমরা সুন্দর সুন্দর সবচেয়ে বেটার যে অপশনটা, তোমরা একটা কাজ করবা, সবচেয়ে বেটার অপশন হলো বিগত সালে যেগুলো বোর্ড কোশ্চেন আসছে, সেই ম্যাক্সিমাম ওগুলোই ঘুরে ফিরে আসে। সেগুলোর ক্ষেত্রে তুমি বর্তমান 3 ধরনের আসবে, একটা হলো বৈজ্ঞানিক, এটা পজিটিভ দিক, নেগেটিভ দিক, এবং মনে করো যে বর্তমান প্রেক্ষাপট, এই ধরনের প্যারাগ্রাফগুলো খুব আসে। সো এইগুলো জিনিস সম্পর্কিত তুমি মনে করো একটা করে টপিক সেন্টেন্স মানে আগে ভাগেই পড়ে রাখলা, সুন্দর একটা টপিক সেন্টেন্স, অথবা একটা করে কনক্লুশন তুমি আগে ভাগেই পড়ে রাখছো, তখন কী হবে, এই প্রেক্ষাপটগুলো আসলে তখন ওই তোমার সেম যে টপিক সেন্টেন্সটা তুমি পড়ছিলা ওইটা হুবহু বসাই দিতে পারবা, আবার কনক্লুশনটা যেটা পড়ছিলা সেটাও কিন্তু তুমি হুবহু বসাই দিতে মানে পারবা। যদি আমি একটা প্যারাগ্রাফের লক্ষ্য করি, যে দেখো নিচের এইভাবে তুমি লিখবা, অর্থাৎ একটা প্যারাগ্রাফের আমি যদি বলি অ্যান্টি ডিসক্রিমিনেশন অন স্টুডেন্ট মুভমেন্ট, আমাদের যে জুলাই 24-এর যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলনের এই ইয়াটাই হলো এখানে। তাহলে দেখো এখানে টপিক সেন্টেন্স কোনটি ছিল, এটা তো তুমি লিখবাই অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, এটা তুমি বোল্ড করে লিখতে পারো, তোমার ইচ্ছা, কালার কলমও দিতে পারো, কিন্তু রেড কলম ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে দেখো আমি যে প্রথম সেন্টেন্সটা লিখলাম, যে বাংলাদেশ অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ইজ দ্য অর্গানাইজেশন ফার্মেড বাই অর্ডিনারি স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি, এটা মনে করো একটা সাধারণ ছাত্রছাত্রীদের মানে একটা যে আন্দোলনটা ছিল সেটাকে বোঝানো হয়েছে। তার মানে কি পুরো একটা কি এই একটা সেন্টেন্সের মধ্যেই যে কি অ্যান্টি ডিসক্রিমিনেশনটা কী, সেটা কিন্তু আমরা এই প্রথম লাইন থেকেই বুঝে নিলাম। তার মানে এই লাইনটাই হলো তোমার টপিক সেন্টেন্স। কিন্তু তুমি আবার ফিরে এরকম করে কালারিং করিও না টপিক সেন্টেন্সে, তুমি এখানে ব্ল্যাক যেটা সাধারণ কলম সেভাবেই ব্যবহার করবে, এখানে জাস্ট বোঝার জন্য আমি কালারিং করছি। তারপরে লক্ষ্য করো যে অন জুলাই এত যেগুলো এগুলো মাঝখানে যতগুলো এখানে লেখাগুলো আছে, শেষের আগে পর্যন্ত বুলুর আগে পর্যন্ত যে কথাগুলো আছে, এই সবগুলো কথাই হলো তোমার সাপোর্টিং সেন্টেন্স। এটা তোমার ইচ্ছা মতো তুমি দিবা, এখানে কোনো প্যারা নাই। কিন্তু লাস্টের লাইনটা দেখো, বুলু লাইনটা কী করা আছে,
This is the anti-discrimination student movement took the form of a mass uprising and gained independence against টাইরেনিক্যাল যে গভর্নমেন্ট আছে না, আমাদের স্বৈরা শাসক যেটা আছে, সেটারই কি যে তাদের বিরুদ্ধে একটা কি আন্দোলন, আমাদের স্বাধীনতার যে আন্দোলন প্রেক্ষাপটটা, এই মুভমেন্টটা বা এই আন্দোলনটা দ্বারা কি হয়েছে, সংগঠিত হয়েছে। এটাই হলো তোমার কনক্লুশন সেন্টেন্স, মানে কি তোমার মন্তব্য জাতীয় বাক্য। তুমি যদি এখন চেষ্টা করো, মানে এটাই হবে তোমার আসলে মূল ভিত্তি, যে একটা আমি যে লিখবো একটা প্যারাগ্রাফের, সেটা কোন অংশ। প্যারাগ্রাফ হলো তোমার বাংলার যে অনুচ্ছেদটা লেখো ওটাই, অর্থাৎ প্যারাগ্রাফের মূল কাহিনী হলো এটা আমাদের এক প্যারায় লিখতে হবে। সেটা তুমি কয়েক পৃষ্ঠায় যাক সেটা কোনো প্যারা না, কোনো প্যারা করবা না, নাম্বার 1 শর্ত। নাম্বার 2 যে শর্তটা থাকবে, একটা সুন্দর একটা টপিক সেন্টেন্স লিখবো। এই টপিক সেন্টেন্সের মাধ্যমে যেন পুরো প্যারাগ্রাফে কী লিখবো তার আনসারটা আমরা পেতে পারি। দ্বিতীয়ত, মাঝখানে যতগুলো লাইন লিখবো সেটা তো সাপোর্টিং সেন্টেন্স, সেটা তোমার মন মতো ব্যাখ্যা করতে পারবা। ইভেন লাস্টে যে লাইনটা দিই বা লাস্টে যে সেন্টেন্সটা আমরা ব্যবহার করব সেটা হলো কনক্লুশন সেন্টেন্স। এটা একটা সুন্দর সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব, যেন টিচাররা টপিক সেন্টেন্স এবং কনক্লুশন সেন্টেন্স দেখে কি হয়, মানে মনোমুগ্ধকর হয় আর কি, মার্ক দেওয়ার জন্য প্রস্তুত থাকে, ভালো একটা মার্কের আশা করলে এভাবেই তুমি প্যারাগ্রাফ দিতে পারো। হ্যাঁ, এভাবে বাসায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমাদের তো জানোই, এই নোটটা যদি তুমি নিতে চাও আমাদের ফেসবুক পেজ মডারেটর অথবা তুমি অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের অনলাইন অফলাইন যেখানেই যদি ক্লাস করতে চাও অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে হবে, আবার অ্যাডমিনিস্ট্রেটরের সাথেও যোগাযোগ করলে হবে। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।